ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক যে কোনো কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে অবশ্যই মানুষের ভালো হবে। প্রশ্ন হচ্ছে যে সেটা তাঁরা করতে পারবেন নাকি তাদের যে আরএসএসের এজেন্ডা, অর্থাৎ হিন্দুত্বের এজেন্ডা, হিন্দু রাষ্ট্র তৈরি করার এজেন্ডা, সেই দিকে এগোবেন। 6 মাসের মধ্যেই এটা খুব স্পষ্ট হয়ে যাবে যে অভিমুখটা সরকারের কি হবে, কাদের জন্যে হবে। মানে সোজা কথা, কর্পোরেটদের সরকার তৈরি হবে নাকি মানুষের সরকার তৈরি হবে। টলিপাড়ার উন্নয়নের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কোনো রকম দাবি থাকছে? সেটা হচ্ছে ইন্টালেকচুয়ালরা যেন কন্ট্রাকচুয়াল না হয়ে যায়। রাজ্যের মসনদে রাজার পরিবর্তন, বারংবার এই কথা সারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখেও রয়েছে এবং সেই মসনদ পরিবর্তনের সঙ্গে প্রভাব পড়েছে টলিপাড়ায়। একাধিক অভিযোগ সামনে আসছে, বিভিন্ন রকমভাবে ইউনিয়ন সম্পর্কিত অভিযোগ সামনে আসছে টলিপাড়ায় সিনেমা জগতে। আমরা চলে এসেছি পরিচালক কমলেশ্বর মুখার্জির কাছে। প্রথমেই কথা বলবো দাদা, যে এই যে অভিযোগের বন্যা টলিপাড়ায়, কেন এই অভিযোগ, বারংবার ঘুঘুর বাসা নিয়ে অভিযোগ আসছে, কি বলবেন এই বিষয়ে? সমস্যা তো ছিল, সমস্যা এখনো আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে কেন এই সমস্যা নিয়ে গত 15 বছর ধরে তো আমরা বামপন্থীরা অনেকবার এই প্রসঙ্গ তুলেছি, কিন্তু যারা আজকে অভিযোগ করছেন তারা তো সেই সময় এই অভিযোগের কোনো উত্তরও দেননি বা সমাধান করার যে খুব চেষ্টা করেছেন তাও মনে হয় না। আজকে সরকার বদলের পর এখন সেই অভিযোগগুলো আসছে। যাই হোক, তো যদি প্রশ্নটা একটা দল জিতেছে একটা দল হেরেছে সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে কোন দল কি দাবি করছে এবং সবথেকে বড় কথা হচ্ছে কোন নীতি বদলাবে। নীতি কি বদলাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সরকার বদলটা খুব বড় ব্যাপার কিছু না, সে তো গণতান্ত্রিক ব্যবস্থাতে আজ একটা সরকার কাল একটা সরকার আসবে, ওটা বড় কথা কিছু না। মূল কথা হচ্ছে যে নীতি প্রণয়ন হয় তাদের জন্যে সরকারের অভিমুখ কী, সেই অভিমুখ কী বদলাবে, এটা আমার প্রশ্ন। বিজেপি ক্ষমতায় আসার পর বারংবার দাবি করেছেন একাধিক নেতৃত্ব যে এই যে টলিপাড়ায় ঘুঘুর বাসা তারা ভাঙতে পারবেন। কি মনে হচ্ছে, সেটা কি সম্ভব নাকি সেই ঘুঘুর বাসা আরও বাড়তে পারে? আমি সত্যি কথা বলছি, আমি খুব একটা জানি না। কেন বলছি, প্রথম কথা হচ্ছে যে সত্যি কথা বলতে দীর্ঘকাল ধরেই আপনারাও হয়তো খেয়াল করেছেন যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সবার ভালো সম্পর্ক থাকলেও এই ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম ফ্র্যাটার্নিটি আমি বলবো, সেই ফিল্ম ফ্র্যাটার্নিটির সঙ্গে আমার যে খুব যোগাযোগ আছে বা খুব রেগুলার যোগাযোগ ছিল তা নয়। যখন যখন কাজ করেছি তখন সেই প্রযোজকের সঙ্গে কাজ করেছি, এর বাইরে আমি ব্যক্তিগত স্তরে যে খুব বেশি কারুর সঙ্গে আমার মানে কথা হয় বা আড্ডা হয় ইত্যাদি আমার খুব একটা হয় না, এখনও হয় না। সুতরাং এইটা বলা খুব মুশকিল যে যেদিকে এগোচ্ছে কারা এবার মানে এখন কাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে এবং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে কি হবে না হবে সেটা আমার পক্ষে বলা কিন্তু একটু ডিফিকাল্ট। আপনি নিজে বামপন্থা সমর্থক, আপনি কখনো এরকম কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়েছেন এই জগতে কাজ করতে গিয়ে? হ্যাঁ, সেই অসুবিধার সম্মুখীন আমি যদি হয়ে থাকি তাহলে আমি আজকে সেটা বলবো না। আমি দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসছি এবং এখনও আই স্ট্যান্ড বাই ইট। সেটা হচ্ছে যে যে কোনো শিল্পী বা সংস্কৃতিকর্মী যাদের ইন্টালেকচুয়াল বলা হয় ইত্যাদি, তাদের একটা সামাজিক ভূমিকা সবসময় থাকে এবং আমরা আশা করি যে সেটা থাকবে। তো সেই সামাজিক ভূমিকার জায়গা থেকেই আমি আমার রাজনীতির কথা বলতে খুব একটা যে পিছপা হয়েছি তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন মানুষজনের সঙ্গে কথা হয়েছে যারা ফিল্ম ফ্র্যাটার্নিটিতে রয়েছেন, কয়েকজন ব্যতি রেখে বেশিরভাগই কিন্তু তাদের রাজনৈতিক যে মানে বিশ্বাস, সেই বিশ্বাস সোচ্চারে বলেন না। বামপন্থীরা বলেন, বাকিরা খুব একটা বলেন না।
সুতরাং তারা ঠিক কোন পক্ষে কখন আছেন এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। বিধানসভায় বামেদের কামব্যাক, একেবারে মুস্তাফিজুর রহমান ডোমকল থেকে এলেন এবং বিধানসভায় এবারে লালের একটি নিশান থাকবে। কি মনে করছেন কতটা সেখানে সুবিধে হবে বা উন্নয়নের দিকে এগোবে রাজ্য? অবশ্যই মুস্তাফিজুর রহমান গেছেন এবং আইএসএফের তরফ থেকে নওশাদ সিদ্দিকী গেছেন। অবশ্যই তারা রাজ্যের মানুষের, গরিব মানুষের হয়ে কথা বলবেন, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু এরপরে যদি বলেন যে পরিবর্তন হলো তাতে কি হবে, আমি বলবো যে পরিবর্তন শুধুমাত্র ভোটে জিতে হয় না। কে কটা সিট পেল বা কত পার্সেন্টেজ অফ ভোট পেল তার থেকেও গুরুত্বপূর্ণ কে মানুষের কাছাকাছি পৌঁছতে পারলো, সংগঠনের কার বিস্তার হলো। আমি যেটা দেখতে পাচ্ছি বামেদের ক্ষেত্রে, তারা মানে একটা সিট পেলেও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী 30-40 বছর ধরে বাম সংগঠনকে সুঠাম এবং চাঙ্গা করে তোলার জন্যে এবং নেতৃত্ব দেওয়ার জন্যে আমরা অনেক ছাত্র যুব নেতৃত্ব পেয়েছি। শুধু ছাত্র যুব নয়, অনেকেই আছেন যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, অনেক সংস্কৃতিবান লোকও আছেন, মানে তারা বয়সে হয়তো আমার অর্ধেক, কিন্তু তাদের যে কমিটমেন্ট দেখেছি বা যে তার যে শ্রেণী চেতনা দেখেছি, সেই শ্রেণী চেতনা তারা যদি ধরে রাখতে পারেন তাহলে বামেদের ভবিষ্যৎই সবথেকে বেশি উজ্জ্বল বলে আমি বিশ্বাস করি। একটা কথা মাথায় রাখা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে একজন ভোটে জিতলেন, তিনি হয়তো একটা কেন্দ্র থেকে জিতলেন, কিন্তু সবথেকে বড় কথা শুধু তিনি জেতেননি, একটা নীতি জিতেছে। সেই নীতি বা মতাদর্শকে আঁকড়ে ধরে থাকাটা খুব দরকার। আমার যেটা মনে হয় যে আগামী ভবিষ্যতে যে লড়াই হতে চলেছে সেটা দক্ষিণপন্থী বনাম বামপন্থী লড়াই হতে চলেছে সরাসরি। এর মধ্যে মানে রামধনু রঙের কোনো জোট আমি দেখতে পাচ্ছি না ভবিষ্যতে, সেটা খুব খুশির কথা। আর আরেকটা বিষয় হচ্ছে যে দক্ষিণপন্থী যারা জিতেছেন তারা যেরকম তাদের মতাদর্শ নিয়ে এগিয়ে যাবেন, সেরকম আমাদের বামপন্থীদের মনে হয় যে মতাদর্শগত অবস্থান অত্যন্ত শক্ত করা দরকার। আর একটা বিষয় আমার সবসময় মনে হয়, সেটা হচ্ছে আজ যারা যেখান থেকে হেরে গেছেন, মানে ভোটের নিরিখে হেরে গেছেন, লড়াইয়ে হারেননি, তারা যদি আগামী বছরগুলো সেই সব জায়গায়, সেই সব কেন্দ্রে আঁকড়ে ধরে পড়ে থাকেন এবং আমাদের মতাদর্শ প্রচার করেন, মানুষের সঙ্গে থাকেন তাদের সুখে দুঃখে, তাহলে বামপন্থীদের মানে ফিরে আসাটা অবশ্যম্ভাবী বলে আমার মনে হয়। আজ গেরুয়া শিবিরের জয়, এবং আপনারা বারংবার বলেছিলেন এর আগেও যে গেরুয়া শিবিরের একাধিক আদর্শ রাজ্য বিরোধী। কোনোভাবে কি আজ দাঁড়িয়ে মনে হচ্ছে যে রাজ্যের মানুষ তাদের আদর্শ বিসর্জন দিয়েছে? তারা তাদের কোন এজেন্ডাটা নিয়ে এগোবেন সেটা তাদের ব্যাপার, কারণ পরস্পর বিরোধী দুটো এজেন্ডা আমরা সবসময় দেখতে পাই। একটা হচ্ছে হিন্দুত্ব প্রচারের এজেন্ডা, আর একটা হচ্ছে যে মানুষের স্বার্থে উন্নয়নের এজেন্ডা। এবার দুটো একসঙ্গে কখনো জয়ী হতে পারে না, যে কোনো একটা জয়ী হবে। তো তাঁরা কোন কক্ষপথে ঘুরবেন সেটা তাঁরা বলতে পারবেন। আমার মনে হয় যে ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক যে কোনো কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে অবশ্যই মানুষের ভালো হবে। প্রশ্ন হচ্ছে যে সেটা তাঁরা করতে পারবেন নাকি তাদের যে আরএসএসের এজেন্ডা, অর্থাৎ হিন্দুত্বের এজেন্ডা, হিন্দু রাষ্ট্র তৈরি করার এজেন্ডা, সেই দিকে এগোবেন। যদি সেই দিকে এগোন তাহলে আমি বলছি যে মানুষ, আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের, তারা কিন্তু পরিত্যাগ করবেন জয়ী দলকে, এ নিয়ে কোনো আমার সন্দেহ নেই। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যক্তি কমলেশ্বর মুখার্জি হিসেবে এবং পরিচালক কমলেশ্বর মুখার্জি হিসেবে কোনো দাবি থাকবে তার কাছে? আমি ব্যক্তিতে বিশ্বাস করি না। আমার মনে হয় যে সমষ্টি ভগ্নাংশ হচ্ছে ব্যক্তি।
সমষ্টি যেটা চাইবে আমি তার সঙ্গে আছি, এবং সমষ্টি বলতে আমি স্পষ্ট কথাই বলে দিচ্ছি, সেটা একদম শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে বলছি। সেটা হচ্ছে খেটে খাওয়া গরিব মানুষ। এই খেটে খাওয়া গরিব মানুষ যারা রয়েছেন, তাদের নেতৃত্বেই কিন্তু ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ তৈরি হবে। এবং তার মধ্যে যেমন ক্ষেত মজুর কৃষক শ্রেণীর মানুষ রয়েছেন, শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন, এবং সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন, আনঅর্গানাইজড লেবার সেক্টরের প্রচুর মানুষ রয়েছেন, অনেক বেকার এবং ছাঁটাই হওয়া মানুষ রয়েছেন। তো তাদের যেটা দাবি সেটাই আমার দাবি সবাইয়ের কাছে। তার কারণ হচ্ছে যে তাঁরাই আমার কাছে দিশারি বলতে পারেন। এবং টলিপাড়ার উন্নয়নের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কোনো রকম দাবি থাকছে? সেটা হচ্ছে ইন্টালেকচুয়ালরা যেন কন্ট্রাকচুয়াল না হয়ে যায়, এইটুকুই দাবি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, এখন তিনি আহ্বান জানিয়েছেন বাম এবং অতিবাম সংগঠনদের যে আসুন জোট বাঁধুন আমার সঙ্গে, বিরোধী দলের সমস্ত এবং যুব শক্তিদেরও তিনি আহ্বান জানিয়েছেন। কি বলবেন? না, আমার মতে, সেটা আমার ব্যক্তিগত মত, আমার মতে এই ধরনের জোট বাঁধার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে যে তার এতদিনের যে কাজকর্ম তিনি করেছেন বা তিনি যে নীতিগুলো নিয়েছিলেন তার বেশিরভাগই জনবিরোধী নীতি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আদৌ মানে সেই নীতি কিছু ছিল বলে কি নেই আমরা জানি না, কারণ মূলত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গত 15 বছরে দুর্বৃত্তায়ন দেখেছি, দুর্নীতি দেখেছি। এই দুর্বৃত্তায়নের মানে যারা রূপকার, তাদের সঙ্গে বামপন্থীদের জোট করার কোনো প্রশ্নই নেই, যে কোনো অবস্থাতেই প্রশ্ন নেই। অনেক সময় এই কথা বলা হয় যে হয়তো কেন্দ্রীয় শাসক দলকে আটকাতে জোট বাঁধা ভীষণ প্রয়োজন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের। প্রথম কথা, আমি ওদের ধর্মনিরপেক্ষ মনে করি না, আর দ্বিতীয় কথা গণতান্ত্রিকও মনে করি না। এবং দ্বিতীয় কথা, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে উনি তো এর আগেও জোট করেছেন, সেটা কখনো বিজেপির সঙ্গে করেছেন বা অন্যান্য দলের সঙ্গে করেছেন। সেইটা যাঁরা করেছেন, যাদের এই ইতিহাস রয়েছে, আমার মনে হয় না যে তাদের সঙ্গে কোনো ধর্মনিরপেক্ষ মানে সম্প্রীতি মানে সাম্প্রদায়িকতা মুক্ত জোট হওয়া সম্ভব, আমার সেটা মনে হয় না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বামপন্থী শক্তিকেই ঐক্যবদ্ধ হতে হবে। এবং এটা স্পষ্টই বুঝতে পারছেন যে গত 15 বছর ধরে বামপন্থীরা সিটের হিসেবে বা বিধানসভার সংখ্যার হিসেবে কমতে কমতে শূন্যে এসেছিলেন, তারপর এখন একে এসেছেন। কিন্তু পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে একটা দল যারা 80টা সিট পেয়েছেন, এই 80টা সিট পাওয়ার পরেও তাঁরা কিন্তু দল ধরে রাখতে পারেননি। আমরা 15 বছরে ধরে রাখতে শুধু পারিনি, আমরা প্রচুর নতুন মুখ খুঁজে পেয়েছি, এবং যারা সবাই নেতৃত্ব দেওয়ার জন্যে আমাদের সামনে মানে আদর্শ নেতৃত্ব হিসেবে আমি মনে করি। আপনার কথা প্রসঙ্গেই আসি, দল বদলের রাজনীতি কীভাবে দেখছেন? কারণ বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু সেই দল বদলের যে সম্ভাবনা সেটা কিন্তু আবার বেড়ে গিয়েছে, এবং অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও সেই দেখা যাচ্ছে সেই ঘটনা। নীতি এবং মতাদর্শ ভিত্তিক রাজনীতি যদি না করেন, তাহলে তাদের কাছে দলবদলটা কোনো বিষয় হয় না। কারণ তারা মোটামুটি কখনো গোডাউনে থাকেন, কখনো শোরুমে থাকেন, এটা বড় কথা বিষয় নয়। আমার যেটা মত সেটা হচ্ছে যে এই যে দলবদল মানুষ করছেন, বিশেষ করে বিশিষ্ট মানুষেরা করবেন, তাদের তো মানুষ ভরসা করেন বা তাদের উপর ভরসা একটা আছে, তারা যেন নিজেদের এই ভরসার জায়গাটাকে নষ্ট না করেন, এটাই আমার আবেদন থাকবে। কারণ এই কারণে বলছি, কারণ হ্যাঁ, ক্ষমতার উত্তাপে থাকার একটা আলাদা আনন্দ আছে আমি জানি, এবং সেই ক্ষমতাকে বিভিন্নভাবে ব্যবহার করতেও আমি দেখেছি মানুষকে। কিন্তু এই কথা বলতে পারি যে শেষ কথা ঔদ্ধত্য বলে না, পৃথিবীতে ঔদ্ধত্য শেষ কথা বলে না, শেষ কথা বলে বিনয়, আর শেষ কথা বলে বিশ্বাস, মতাদর্শগত, আদর্শগত
যে বিশ্বাস রয়েছে মানুষের, সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। শেষ একটা প্রশ্নে যাব যে বিজেপির এই বিপুল ভোটে জয়, এটা কি শুধুমাত্র তৃণমূলের 15 বছরের দুর্নীতির জবাব হিসেবেই দেখছেন? আমার মনে হয় যে অ্যান্টি ইনকামবেন্সির কারণেই এই ভোটটা হয়েছে, কারণ এর মধ্যে অজস্র সামাজিক অন্যায় হয়েছে এবং সংগঠিত হয়েছে, এবং আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রেই দুর্বৃত্তায়ন, থ্রেট কালচার ইত্যাদি চলছিল, এবং সেটা আজকে চলছিল না, সেটা গত 15 বছর ধরেই চলছে, আমরা দেখেছি। তো সুতরাং সেটার তো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ আপনি যদি তারপরে একটা কথা বলেন যে এই ভোটের মধ্যে সাম্প্রদায়িক এলিমেন্ট কিছু ছিল কি না, আমি বলবো কই, সমাজে তো দেখতে পাচ্ছি না। আমার চারপাশের মানুষকে দেখতে পাচ্ছি না, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিজনদের মধ্যে দেখতে পাচ্ছি না যারা ভিন্ন ধর্মের বা ভিন্ন জাতির, সেটা দেখতে পাচ্ছি না। সুতরাং শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের জন্যে এই ভোট বিজেপি জিতেছে, এটা আমার বিশ্বাস নয়। আমার মনে হয় যে মানুষের ক্ষোভ ছিল, এবং মানুষ মনে করেছেন যে বিজেপি হচ্ছে সেই শক্তি, যে শক্তি এই গত প্রশাসনের যা অন্যায় তা শুধরে দিতে পারে। আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে বামপন্থা ছাড়া পৃথিবীর কোনো ভবিষ্যৎ নেই, ভারতেরও নেই এবং পশ্চিমবঙ্গেরও নেই। কিন্তু আমার কথার লোকে মেনে নিতে নাও পারে। বিষয় বক্তব্য আমার একটাই হবে, সেটা হচ্ছে যে আগামী 6 মাসের মধ্যেই এটা খুব স্পষ্ট হয়ে যাবে যে অভিমুখটা সরকারের কি হবে, কাদের জন্যে হবে। সোজা কথা, কর্পোরেটদের সরকার তৈরি হবে নাকি মানুষের সরকার তৈরি হবে। এইটা আমরা সারা ভারতবর্ষ জুড়ে যে উদাহরণ দেখেছি, সেই উদাহরণ খুব একটা ইতিবাচক বা আশানুরূপ নয়। দেখা যাক এবার কি হয়। আরও একটা প্রসঙ্গে না এলেই নয়, আরজিকর কাণ্ড। সেখানে আপনারা সকলেই পথে নেমেছিলেন নির্যাতিতার জাস্টিসের জন্য, এবং সেই যে ন্যায়ের দাবি, সেই নিয়ে তার মা রত্না দেবনাথ এবার লড়াই করলেন, পানিহাটি থেকে জিতলেন। এবার এই বিষয়টা, এই জায়গা থেকে কি জাস্টিস আসবে, ন্যায় আসবে? বিজেপি সরকার সেই ক্ষমতাটা দিতে পারবে? দেখুন, যদি সঠিক তদন্ত হয় তাহলে অবশ্যই বিচার পাবেন অভয়া। বিষয়টা হচ্ছে যে কে কোন দলে আছে সেই অনুযায়ী এই সব বিষয় আমরা ভাবছি না। কেন বলছি? কারণ যখন তিনি নিহত হয়েছিলেন, তখন যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, আমার যারা চেনা, যাদের মুখ চিনি, অনেক মানুষ ছিলেন, কিন্তু যে ডাক্তাররা ছিলেন বা যে ছাত্র যুব নেতৃত্ব ছিল, তারা কিন্তু কোন দলের কে মারা গেছে বা কি হয়েছে সেইটা ভেবে ওখানে যাননি বা ছিলেন না। আমরাও যাইনি। কোন দল কে করতেন সেটা আমরা ভেবেও দেখিনি কখনো। সুতরাং কোন দল বিচার এনে দেবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাদের একটা সংবিধান আছে, এবং আমাদের দেশে ঘোষিত গণতান্ত্রিক সরকার আছে, এবং ন্যায় বিচার পাওয়ার সুবিধে আছে, এবং বিষয়টাও এখন সাবজুডিস রয়েছে। আমার মনে হয় যে অবশ্যই অভয়া ন্যায় বিচার পাবেন।